আমি আজকে আপনার সামনে এসে ঘোষণা দিলাম, আমার এই প্রিয় মালিকানা দিন, এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সাহাবায়ে কিরামরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ক্বালু আকালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাআতি খায়র ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, দিনরাত 24 ঘন্টার মধ্যে কোন সময়টা সর্বাধিক প্রিয় সময়? শেষ রাত্রি, রাত যখন 3টা বেজে যাবে, 3টার পর থেকে নিয়ে সুবহে সাদেক, কথার কথা সুবহে সাদেক রাত পর্যন্ত অনেক কাফের মুশরিকরা পর্যন্ত ঘুমকে বর্জন করে আল্লাহর রাসূলের হুজরা মুবারকের চতুর্পার্শ্বে জটলা বেঁধে নবীজির তেলাওয়াত শুনে। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। মুহতারাম দোস্ত বুজুর্গ, হাদিস শরীফের মধ্যে আছে, পর্যায়ক্রমে কয়েকটা কথা আপনাদেরকে শোনাবো। রব্বুল আলামিন যখন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতে কারিমা যখন আল্লাহ নাজিল করলেন, অতক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জনকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মালিকানায় যেই সমস্ত সর্বাধিক প্রিয় বস্তু তোমাদের মালিকানায় যা আছে, সেই প্রিয় বস্তুটা আল্লাহর রাহে যতক্ষণ পর্যন্ত দান করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জনকারী হতে পারবে না। এই আয়াতের অর্থ হলো, আমার আপনার মালিকানায় যে সবচেয়ে প্রিয় বস্তু যেটা আছে, সেটাকেই কিন্তু আল্লাহ রাস্তায় দান করে দেয়া। কথাটা ঠিক তবে ঠিক বললাম? বলেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের মিরপুর পৌর এলাকা, মিরপুর পারে, কথার কথা 10 কাঠা জায়গার উপর যদি আপনার 10 তলা বিশাল বড় একটা টাওয়ার করেছেন, এ দোস্ত কোটি কোটি টাকা সেখানে ইনভেস্ট করেছেন, অনেক সম্পদ আপনার আছে, কিন্তু এই সম্পদটা হলো আপনার সর্বাধিক প্রিয় সম্পদ। আমরা কিন্তু অনেক সময় বলি, জমি তো অনেকগুলি আছে, কিন্তু এই জমিটা হলো আমার কলিজা, এখানে যাই আবাদ করি তাই অত্যন্ত ভালো হয়। কথা কি ঠিক না? ঠিক বললাম? আপনার মালিকানাধীন সবচাইতে প্রিয় বস্তু যেটা আছে, সেটাই কিন্তু আল্লাহ রাস্তায় দান করার কথা। পৌর এলাকায় 10 কাঠা জমির উপরে বিশাল বাড়ি যেটা আপনি করেছেন, এটা আপনার কলিজার মতো, এটাকেই কিন্তু আল্লাহ রাস্তায় দান করার কথা। এই আয়াত কিন্তু আমাদেরকে এটাই বলছেন। ঠিক না? ঠিক বললাম? বলেন। আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, হযরত সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে কিন্তু বিশ্বনবীজির দরবারে চলে আসছে। মদিনার দূরে আরিহা নামক জায়গাতে বিশাল বড় একটা ওনার বাগান ছিল। বাগানের মধ্যে একটা কূপও ছিল, মিষ্টি পানির কূপ। আরবে কিন্তু যে কোনো জায়গায় পানির কোনো ব্যবস্থা নাই, নলকূপ কিন্তু বসানো যায় না, ইচ্ছা করলে কিন্তু পানি পাওয়া যায় না। মিষ্টি পানির কূপও তো সেই বাগানের মধ্যে ছিল। সর্বাধিক প্রিয় বস্তু, মাল হিসেবে তার কাছে এটাই ছিল। এ মুসলমান, সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীজির দরবারে চলে আসছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতখানা নাজিল করেছেন। কয় হ। আয়াতের অর্থ হলো, মালিকানাধীন সর্বাধিক যে প্রিয় বস্তু আছে সেটাকে দান করে দেয়া। আপনি জানেন আমার সম্পদ কি কি আছে, এর মধ্যে সর্বাধিক প্রিয় সম্পদ হলো আমার ওই আরিহা নামক জায়গায় যে বাগানটা আছে, বাগানের মধ্যে একটা কূপ আছে, বাইরোহা, অত্যন্ত মিষ্টি পানি, সেই পানি কিন্তু আপনি পান করে থাকেন। সর্বাধিক প্রিয় এই মাল আমার কাছে। আমি আজকে আপনার সামনে এসে ঘোষণা দিলাম, আমার এই প্রিয় মালিকানা দিন, এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কোরআন কিন্তু তাদের ভেতরে আসর করেছে। ঠিকটা ঠিক বললাম? বলেন। শুধুমাত্র শুনেই তারা থাকে না, এই বাস্তবায়নও তারা করেছে। কথাটা ঠিকটা ঠিক বললাম? বলেন। এ মুসলমান, এরকম অনেক কথা কিন্তু হাদিসের মধ্যে আছে, তারিখের কিতাবের মধ্যে কিন্তু আলোচনা হয়েছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, একটা বিষয় আপনাদেরকে বলি, ইতিহাসটা আপনাদের খুবই ভালো করেই জানা, তারপরে বুঝার জন্য আপনাদেরকে বলতেছি। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান যারা আছে তাদেরকে নিয়ে, যারা জান্নাতি হবেন তাদেরকে নিয়ে কিন্তু একটা কনফারেন্সের আয়োজন করবেন। ঠিকটা ঠিক বললাম? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কনফারেন্সের হবেন সভাপতি, চিফ গেস্ট যিনি হবেন, প্রধান অতিথি আল্লাহর নবীজি হবেন। দাউদ নবীজির কণ্ঠেও কিন্তু ওই দিন তেলাওয়াতে কোরআন হবে। দীর্ঘকাল পর্যন্ত মানুষেরা দাউদ নবীজির কণ্ঠে তেলাওয়াত শোনার পরে বেহুশ হয়ে পড়ে থাকবে। এরপরে আমার নবী পয়গম্বর বিশ্ব নবীজির কণ্ঠেও কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হবে। তারা কিন্তু নবীজির কণ্ঠে আমরা তেলাওয়াত
শোনার পরও দীর্ঘকাল বেহুশ হয়ে পড়ে থাকবো, এত সুন্দর লাগবে, গার মধ্যে কেমন যেন একটা শিহরণ একটা বয়ে যাবে, ভালো লাগবে, অনুভূতি হবে, এই জন্য বেহুশের মতো হয়ে পড়ে থাকবে। এ মুসলমান, এরপরে সভাপতি মহোদয়, খোদ আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ, আমার আল্লাহ কুদরতি জবানে যার কালাম, উনিও কিন্তু মুমিন মুসলমান জান্নাতি যারা হবে তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। কত ভালো লাগবে সেদিন। দোয়া করেন আল্লাহ যেন আমাদের কাউকে মাহরুম না করেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের একজনকেও যেন আমার আল্লাহ মাহরুম না করেন, আবারও আমিন বলেন আল্লাহুম্মা আমিন। মহতারাম দোস্ত বুজুর্গ, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত কি না জানি কতই সুন্দর হবে। এজন্যই তো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য সালাতে তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ তার জন্য লাজিম ছিল, আমাদের জন্য কিন্তু ওয়াজিব না, আমাদের জন্য ফরজ না। তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য সুন্নত। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের এক জায়গায় অনেক বড় একটা লম্বা হাদিস নিয়ে আসছেন মিশকাত ওয়ালা। ওই হাদিসের শেষ অংশের মধ্যে একটা কথা নিয়ে আসছেন। সাহাবায়ে কিরামরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ক্বালু আকালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাআতি খায়র ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, দিনরাত 24 ঘন্টার মধ্যে কোন সময়টা সর্বাধিক প্রিয় সময়, ভালো সময়, যে সময়টা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদতের জন্য উপযুক্ত সময়? আল্লাহর নবীজি কিন্তু বলেছিলেন জাওফু আখিরিল লাইল, শেষ রাত্রি। রাত যখন 3টা বেজে যাবে, 3টার পর থেকে নিয়ে সুবহে সাদেক, কথার কথা সুবহে সাদেক রাত পর্যন্ত এই সময়টা অত্যন্ত প্রিয় সময়। এই সময় তোমরা ওযু ইস্তেনজা সেরে পাক পবিত্র হয়ে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 12 রাকাত নামাজ পড়ো, চোখের পানি ছেড়ে দিয়ে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে বায়না ধরো। নামাজ শেষ করার পরে হাত তুলে মুনাজাত করো, তোমার মনের জায়েজ তামান্না যা থাকবে মালিকের দরবারে পেশ করো, আমার আল্লাহ কখনো তোমাকে মাহরুম করবে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, বিশ্ব নবীজির নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়া নবীজির জন্য বাধ্যতামূলক, নবীজি নিয়মিত পড়তেন, লাজিম ছিল নবীজির। তাহাজ্জুদের নামাজের মধ্যে রাত্রিকালীন নামাজ নবীজি পড়েন, জোরে জোরে কিরাত পড়েন নামাজে। নবীজির কণ্ঠের তেলাওয়াত কতই না মজাদার হওয়ার কথা, কথা কি ঠিক তবে ঠিক বললাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিতাবের মধ্যে আছে। উনি তো সর্বপ্রথম পুরুষদের মধ্যে নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান, ইসলামের দাওয়াতের কাজ উনি করছেন, মিশন নিয়ে বের হয়েছে। কাউকে বলেন না কালিমা পড়ো, উনি চেষ্টা করেন যেখানে 3 জন মানুষ, 4-5 জন মানুষ, 8-10 জন মানুষের জটলা যেখানে লাগা থাকে, 3 রাস্তার মোড় আর 4 রাস্তার মোড়, হাট আর বাজার যেখানে, ওইখানে মানুষজন একটু বেশি থাকে। কেউ হয়তো বা মাঠে যাবে কাজ করার জন্য, হাতের মধ্যে কুঠার, হাতের মধ্যে কোদাল, হাতের মধ্যে কাঁচি আছে, হাতের মধ্যে টুপরি আছে, যাবে কাজ করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে দাঁড়ায়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে পবিত্র কালামুল্লাহ শরীফ তাদের সামনে তেলাওয়াত করা শুরু করে দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পবিত্র কালামুল্লাহ শরীফ তাদের সামনে তেলাওয়াত করে। আসর কি হয়েছে? আমরা কিন্তু অনেক সময় যদি কোনো কথা ভালো লাগে, থুতনির নিচে হাত দিয়ে কিন্তু মনোযোগ সহকারে ওনাদের কথাগুলি শোনার চেষ্টা করি। কথাটা ঠিক তবে ঠিক বললাম? হযরত আবু বকর সিদ্দিক যখন তেলাওয়াত করে এতই ভালো লাগে, তারা কাজের কথা পর্যন্ত ভুলে যায়। মাঠে যাবে কাজ করার জন্য, কাজের কথা পর্যন্ত ভুলে গেছে। যতক্ষণ পর্যন্ত হযরতে আবু বকর সিদ্দিক তেলাওয়াত করে, অতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ওনার তেলাওয়াত শ্রবণ করে। কি হয়েছে? অনেক মানুষ কিন্তু ওনার মাধ্যমে রাসূলের হাতে হাত দিয়ে শুধুমাত্র কোরআন শরীফ শুনেই কিন্তু তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এ মুসলমান, বিশ্ব নবীজি শেষ রাতে উঠে ওযু ইস্তেনজা সেরে হুজরা মুবারকের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়াতেন। রাত্রিকালীন নামাজে নবীজি জোরে জোরে কিরাত পড়তেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কিরাত পড়ে নামাজ আদায় করছেন, সালাতে তাহাজ্জুদ পড়ছেন। আপনারা জানেন ইতিহাসের কিতাবে, হাদিস শরীফের মধ্যে বহু জায়গায় লেখা আছে, মক্কার কাফেররা কোরআনকে মানত না বটে, বিশ্ব নবীকে পর্যন্ত মানত না, স্বীকৃতি দিত না। কিন্তু তাহলে কি হবে? কোরআন তো একটা চুম্বকের মতো, কোরআন
চূড়ান্ত প্রভাব বিস্তার করে, মানুষদেরকে ডাকে। গভীর রাত যখন হয়ে যায়, তারা ঘুমের ঘরে থাকতে পারে না, তখন তারা কোরআন তাদেরকে টানে। অনেক কাফের মুশরিকরা পর্যন্ত ঘুমকে বর্জন করে আল্লাহর রাসূলের হুজরা মুবারকের চতুর্পার্শ্বে জটলা বেঁধে নবীজির তেলাওয়াত শুনে। কি প্রভাব বিস্তার করেছে! এই ভাই, যখন মানুষ ঘুমায় যায় গভীর রাত শেষ রাতের ঘুমটা কিন্তু মজাদার হয়। শেষ রাতের ঘুমটা কিন্তু এত মজাদার যে নামাজ, ফজরের নামাজ যদি না থাকতো, আমার মনে হয় যারা নামাজি তারাই ওঠে, কিন্তু যারা নামাজি ন তারা কিন্তু শেষ রাতের ঘুমটাকে ঘুম মনে করে। এত মজার ঘুম, মানে খুব ফাইন ঘুম। একটু গরম, শীতের দিনে গরমও লাগে, ঘুমটা পারতে কিন্তু খুব মজা লাগে। ঠিক বললাম, উঠতে মনে চায় না। কাফের মুশরিকরা শেষ রাতের সেই ঘুমকে পর্যন্ত বারণ করে ঘুম না ঘুমায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের চতুর্পাশে জটলা বেঁধে নবীজির তেলাওয়াত শুনতে থাকে। এটা এমনই নয়, কোরআন তাদের কলবকে কে দিকে টানছে, চুম্বকের মতো তাদেরকে টানে। এটা হলো কোরআন যে প্রভাব বিস্তারকারী, এটারই বড় দলিল এবং দালালাত। কথা কি বুঝতে পেরেছেন কি? Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.